সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজারা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই কথা বলে আল্লাহর নবী কি নারীদের মর্যাদার হানি করলেন? হাদিস তো বুখারী মুসলিম। তার মানে তিনি বলতে চাইলেন, সাবধান, তুমি বাড়ির বাইরে গেলে পুরুষের ক্ষতি হবে। সাবধান, তুমি মিঠা করে কথা বললে পুরুষের ক্ষতি হবে, নরম করে কথা বলা হবে না। কতদিন আমি বললাম যে আপনার বাড়িতে আপনার স্বামীর মোবাইলে রিং হচ্ছে, ধরবেন না। রিং হতে 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 বন্ধ হয়ে যায়, তবে আপনি ধরবেন না। কোনো সময় যদি ধরেন তাহলে আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন, এই বলে কথা আপনি শেষ করবেন। আপনি যদি বলেন ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে আপনার নাম্বারটা ধরে রাখবেন। আপনার একটু শরম হওয়া দরকার, আপনার একটু লজ্জা হওয়া দরকার। আপনি কেন নরম করে কথা বলবেন? কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে কণ্ঠ হচ্ছে নারী, কণ্ঠ নারী, অতএব শক্তভাবে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আপনাকে বিবেচনা করতে হবে এই কথা তিনি কেন বললেন, যে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা থেকে কেন বাঁচতে বললেন? হাদিস তো বুখারী মুসলিম। মহিলা কি কোনো গোখরা সাপ, গমা সাপ? মহিলা কি কোনো আগুন? মহিলা কি জাহান্নাম? মহিলা কি কোনো গরু ছাগল? ও কি বাঘ ভালুক? কেন তিনি বললেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো? এই ছেলে, শতবার আমি তোমাকে বলেছি কোনো মেয়ের নাম্বার যেন তোমার মোবাইলে না থাকে। তোমাকে আবারও বলছি, তুমি তওবা করে উঠো, বাকি জীবন তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার তুমি দাম দিতে শিখো। আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। দুনিয়া কিন্তু অত্যাধুনিক যন্ত্র। বিচারের মাঠে মানুষকে অপমান করা হবে, জাহান্নামে দেওয়া হবে 4টি পদ্ধতিতে। এক, আপনার পাপকে আপনাকে দেখানো হবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বিন্দুমাত্র সরিষা সমপরিমাণ যদি পাপ করে থাকেন দেখানো হবে, সরিষা সমপরিমাণ যদি নেকি করে থাকেন দেখানো হবে। দেখেই বুঝতে পারবেন আমি অপরাধী। 2, বিচারের মাঠে আপনার আমলনামা 99টা বিশাল বিশাল খাতা আপনার হাতে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। পড়বেন আর বলবেন, মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে। আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আপনাকে বই পড়িয়ে। 3, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি টপ 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 করে কথা বলবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে, সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে। এই মাটি বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে। 4, বিচার মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। হাত বলবে, পা তুমি ঠিক বলেছ। হাতে যখন কথা বলবে, পা তখন বলবে, পা তুমি, হাত তুমি ঠিক বলেছ। এই 4টি পদ্ধতিতে মানুষের বিচার করে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এই মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, যার জন্য আল্লাহর নবী বলছেন, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়াকুম দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। তাহলে কি মহিলাদের মানের হানি করা হলো? জি না, এসব বাক্য দিয়ে মহিলাদের নিন্দা করা হয়নি, বরং তাদের মর্যাদা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিছু বলেছেন। তিনি বলেছেন,
আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ, উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের মতো কথা লম্বা না করে, এই ছেলে, আমি উপস্থিত দিনী মুসলিম ভাই বোনের উপরে 2-3টা কথা আমি শেষের দিকে বলে যাচ্ছি। আমার জীবনে আপনার সাথে জরুরি কিছু কথা সম্পৃক্ত জড়িয়ে আছে। আমার জীবনের কিছু কথা আপনার সাথে জোরালোভাবে জড়িয়ে আছে। তার মনে রাখবেন, একটি কথা জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন মনে করবেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই ছেলে, তুমি আমার হাতের দিকে লক্ষ্য করো 2-3 মিনিট। তোমার জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে যেন তোমার জীবনে কোনো জরুরি কাজ না থাকে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া। দ্বিতীয়, তোমার জীবনের জরুরি কাজ বৈধ রুজি উপার্জন করা, চকলেট হলেও। 3, তোমার জীবনের জরুরি কাজ একটু কোরআন মাজিদ তেলাওয়াত করা, সূরা ইখলাস হলেও। 4, জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বসলে বদনাম হবে, আপনার ভালো চাল চলন চরিত্র টিকবে না। এই 4টি কথা জীবনের জন্য জোরালোভাবে গ্রহণ করে নেবেন। তারপরের কথাটি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি 4টা কাজ করতে শিখুন, জান্নাতের সব দরজা খোলা আছে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যতদিন স্বামীর সাথে আছেন, স্বামী গালি দিলেও তাকে মেনেই চলতে হবে। তার সাথে মুখ ভারী করে কথা বন্ধ করে থাকা যাবে না। কয়েক মাস থেকে আপনি স্বামীর সাথে কথা বলেন না, কয়েক বছর থেকে আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে, এরকম সংসার চলবে না। স্বামীকে মেনেই চলতে হবে। 4, জেনা থেকে বেঁচে থাকবেন। জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা, যে কোনো দরজাতে আপনি প্রবেশ করতে পারেন।